উনি যেদিন মারা যান আমার মনে আছে যে যখন পড়ে যায় আই স্টিল রিমেম্বার ওই সিনটা যে হি ওয়াজ দেয়ার। এটা আমি ভুলতে পারি না কেন জানি। মানে আম্মু সবসময় বলতো যে আব্বু দেশপ্রেমটা প্রচন্ড ছিল। স্যারের সাথে আপনার সবচেয়ে স্মরণীয় কোনো মুহূর্ত আছে কিনা? কান্নাকাটি গুলা আমার অত একটা মনে নেই। বাবাকে নিয়ে প্রশ্ন করব। প্লিজ। সেটা হচ্ছে বাবাকে নিয়ে এক শব্দে কি বলতে চান, আর এমন কি কোনো কথা ছিল যেটা আপনি বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি? অফকোর্স মানে আই থিঙ্ক এইটাই বলতাম যে ধরেন ওয়াকেনের পর যদি কলটা দিতে পারতাম আই গেস ওইটা এত বড় একটা সবচেয়ে স্পেশাল। হ্যাঁ, achievement। ওইটা সবচেয়ে স্পেশাল হইতো আমার জন্য বিকজ আই রিমেম্বার মাই মম ওয়াজ ক্রাইং ওয়েন আই কলড হার ইউ নো। সো আম্মুরে ফোন দিয়ে আম্মু কাঁদতেছে, আমাদের ব্যান্ড মেম্বারদের মা বাবারা কাঁদতেছে, সবাই কাঁদতেছে। আই থিঙ্ক ইট ওয়াজ সরি ব্যাঙ্গালোর ওপেনের জিতার পর যে আমরা ওয়াকেন যাবো। So everybody was crying তখন, you know, our friends, our family. So I wish he was here because I know proud হইতই। Because উনি সবসময় লাস্ট একটা ইন্টারভিউ তার রিলিজ হয়েছিল। সো উনি বলেছিলেন যে এখানে আচ্ছা অনেকে আমাকে জিজ্ঞেস করি উনি বলে কেন ডাকি, বাট এটা আই গেস আউট অফ রেসপেক্ট বলা হয় বিকজ চ্যানেলে তো আর জাতা বলা যায় না, সেটা একটু বুঝে নিয়েন আপনারা। যাই হোক, সো আর আমি না তাকে বেশি একটা পাই না, ইউ নো। সো আমি জানি না আসলে কাকে কিভাবে কেমনে করে অ্যাডজাস্ট করতে হয়, মানে কারণ ছিল না আমার পাশে। যাই হোক, একটা বড় শূন্যতা থেকে গিয়েছে। সো যাই হোক, মানে লাস্ট ইন্টারভিউতেও বলছে যা করবেন দেশের জন্য করবেন। মানে আম্মু সবসময় বলতো যে আব্বু দেশপ্রেমটা প্রচন্ড ছিল। সো আমার মনে হয় এটা তো আসলে আমাদের বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করেছিলাম আমরা ওয়ার্ল্ড স্টেজে। সো এটা তো খুবই প্রাউড হইতো। বাবার সিনেমাগুলো দেখা হয় 100%। দেখার পর কি মনে হয় এখনকার যে অভিনয় এবং তখন তারা যে সিনেমাগুলো করে গেছে, এটার কি কোনো তফাৎ বুঝতে পারেন? ডেফিনেটলি, বাট না, থ্যাংক ইউ ফর আস্কিং দিস। মানে আমার এটা বলতেই হয়। অনেকে মনে করে যে আমরা বাংলা ছবি এখনো দেখি না, বাট লাস্ট আমি যা মুভি দেখছি আমি ঘুরে গেছি একদম। যেমন আমি উৎসব দেখলাম, খুব ভালো লাগছে। তারপর সাকিব আঙ্কেলের অনেকগুলা মুভি রিসেন্টলি আমি তিনোটাই দেখছি, বরবাদ, তুফান আর তাণ্ডব। তিনোটাই কিন্তু আমরা থিয়েটারে যে আমরা কিন্তু খুব নর্মাল মানুষ হিসেবে যাই, বাই দ্য ওয়ে। আমরা যাই টিকিট কিনা ভদ্র ছেলেদের মতো বসে দেখি। আমরা কিন্তু ওই ভিআইপি অমুককে ফোন দিব তমুককে ফোন দিব নো, বিকজ আমরা জেনুইনলি ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করি। সো আমরা এত প্রাউড ফিল করি যখন আমরা দেখি যে এখনকার আবার ওই যে আব্বার টাইমে যে অবস্থাটা ছিল মুভির, ইটস কামিং ব্যাক। এটা হচ্ছে আসলে বড় পাওয়া আমার মনে হয় না আছে, কারণ মানে ইউথ ছেলেমেয়েরাও এখন তাদের মুভি দেখতেছে। মানে এটা ফ্যান্টাস্টিক একটা ফিলিং। আর মানে আমার সবসময় বড় হয় না বুঝাইতে হইতো যে জানোস আমার আব্বার টাইমে এরকম ছিল ইন্ডাস্ট্রি, বা মানে অন্যান্য মান্না আঙ্কেল বা যারা ছিলেন এদের স্টারডমটা এরকম ছিল, বুঝাতে হতো। সো আই ডোন্ট থিংক এখন আর ওই টাইমটা আছে যে আমার বুঝাইতে হয়। মানে এত ইমপ্রুভ, মানে dangerous improvement, and I only see it going upwards, and I know for sure metal is gonna be there in some movie. Trust me on this. আমি এটা বলে দিলাম যেখানে আমি শিওর একদিন বাড়ছি and there's gonna be an action কোন একটা সিন যেন মেটাল আসবে। I see it coming, trust me. নায়ক জসিম স্যার বলে সম্বোধন করি আমি। স্যারের সাথে আপনার সবচেয়ে স্মরণীয় কোনো মুহূর্ত আছে কিনা, বা হয় না যে বাবার সাথে থেকে যাওয়া কিছু মেমোরিজ খুব বেশি মনে পড়ে মাঝে মাঝে, এরকম কিছু যদি দর্শকদের উদ্দেশ্যে, দর্শকরা জানতে চায় তাদের উদ্দেশ্যে যদি শেয়ার করতেন। অবশ্যই। আমার যেটা বললাম ছোট ছোট মেমোরি, যেটা আমি অনেক ছোট ছিলাম, বাট কিছু হালকা হালকা মনে পড়ে আর কি। যেমন ধরেন মুভি দেখতাম জোর করে আব্বুর কোলে, ওই যে জিদ দিয়ে একটা মুভি ছিল। আমি অনেক জায়গায় এটা বলেছি, বাট যারা নতুন করে দেখতেছে যে জিদ দিয়ে একটা মুভি ছিল। সো ওখানে একটা সিন ছিল যে হাত কেটে ফেলা একটা ভিলেনের, চুন্নু আঙ্কেল আর কি। সো ওনার হাত কেটে ফেলে, ওই সিনটা আমি বারবার দেখতে চাইতাম। এর জন্যই মানে মেডাল করি, তখন থেকে দিকে একদম বুঝছেন। তো এর জন্য উনি যখন আসতো আমি ওনার হাতের দিকে তাকায় থাকতাম যে আরে না হাত কেটে দিচ্ছে, তো আমি এই জিনিসটা বুঝতেই পারতাম না, বুঝছেন। সো ওই সিনটা দেখতে যেতাম। আরেকটা আমার মনে আছে, আব্বু যখন অফিস থেকে আসতো হর্ন শুনলে আমি দৌড় মেরে কাপড় নিয়ে নিচে দৌড় দিতাম। উনি তো লুঙ্গি পরতো বাসে, বুঝছেন। আমি ওইসব কাপড় চোপড় নিয়ে আমি নিচে দৌড় দিতাম। এটা একটা আমার মনে পড়ে। আরেকটা এই মেমোরিটা কেন জানি আমি জানি না, উনি যেদিন মারা যান আমার মনে আছে যে যখন পড়ে যায় আই স্টিল রিমেম্বার ওই সিনটা যে হি ওয়াজ দেয়ার। এটা আমি ভুলতে পারি না কেন জানি, এখনো জাস্ট অতটুকুই মনে আছে।
এর পরের টুক খুব ঝাপসা, কান্নাকাটি গুলা আমার অত একটা মনে নেই, বাট পরে যায় যখন আম্মু যেমন এখনো বলে যে তুমি কিন্তু চিল্লাচ্ছিলা বা কতটা এটা আসলে আমি জানি না, বাট আমার ওই অতটুকু মনে সিচুয়েশনটা পড়ে। আসলে